বেঈমানরা বলতে লাগলো, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এতদিন তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে, এখন আবার দেখি তুমি বলো রহমানের বান্দা হওয়ার জন্য। এই রহমানটা আবার কে? রহমানের পরিচয় আমাদেরকে দাও। যদি এই রহমানের পরিচয় আমাদেরকে দিতে পারো, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখব আমরা কি কালেমা পড়ে মুসলমান হব কি হব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বেঈমানরা যখন এই থিওরি দিল, এই বক্তব্য যখন দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিপ্রেক্ষিতে সূরা রহমান নাজিল করে দিলেন আর জানায়া দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দয়াময় আমি আল্লাহ, দয়াময় আমি আল্লাহ, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াময়, কেমন দয়াময়, কেমন দয়াময়, কেমন দয়াময় জানো? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে শুনেছেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে বড় বেঈমান ছিল, বড় বেঈমান। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছিল। কি করে দিয়েছিল? জোরে বলেন। শহীদ করে দিয়েছিল। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তি শহীদ করেছিল, ওই ব্যক্তি হলো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা যখন বিজয় হয়ে গেল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, সাধারণ ক্ষমা করে দিলেন। কিন্তু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 জন কাফেরদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে দিল। তাদেরকে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে নাই। তার মধ্যে একজন হলো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পর আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। ওই চিঠিতে লেখা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, আমাকে কি আল্লাহ ক্ষমা করে দিবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফুরকানের 69 নম্বর আয়াত, এই আয়াতটাকে আমি বড় ভয় পাই। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন উহার শাস্তি দ্বিগুণ করা হবে। যারা কোরআন মানত না, যারা আমি আল্লাহর বিধানকে অস্বীকার করত, এদের শাস্তি আমি আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিব, আমি আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিব। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, এই আয়াতখানা লেখে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজির কাছে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীর কাছে চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিয়েছে, ও ওয়াহশী, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে ক্ষমা করে দিবে এই সম্পর্কে আয়াত আল্লাহ কি নাজিল করেছে? দেখেন, এত বড় একজন অপরাধী যে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছিল, আবার এই ওয়াহশী আমার নবীজিকে প্রশ্ন করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ কি ওহী নাজিল করেছে, আয়াত নাজিল করেছে? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ যে কত বড় দয়াবান দেখেন। আল্লাহ সাথে সাথে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে শাস্তি দেওয়া হবে না যারা তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে। আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন পুণ্যের দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলো, ওয়াহশী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছে। এক নম্বরে আল্লাহ বলেছে, যারা তওবা করবে, ঈমান আনে, সৎকর্ম করে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো তওবাকারী হতে পারি নাই, ঈমান আনতে পারি নাই, সৎকর্ম করতে পারি নাই। আল্লাহ এখানে শর্ত দিয়ে দিয়েছে, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা দিয়ে আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন, হাবিব, আপনি তাদেরকে জানায়া দেন যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, নিজেদের নফসের উপরে জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, গুনাহ করতে করতে যারা আসমান জমিন পর্যন্ত করে ফেলেছে, গুনাহ করতে করতে যারা আসমান জমিন পর্যন্ত করে ফেলেছে, নিজেদের আত্মার উপর যারা বাড়াবাড়ি করেছে, জুলুম করেছে, হাবিব আপনি জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে না যায়, আমি আল্লাহর কাছে তারা যেন ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার আমার নবীজি ডাক দিয়া বলে, ও ওয়াহশী, এবার তোমার কালেমা পড়তে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আর কোনো তোমার কোনো কথা আছে? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো দ্বন্দ্ব নাই, আর কোনো আমার শর্ত নাই, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে নবীজি একটা শর্ত দিয়ে দিয়েছিল যে ওয়াহশী, আমি যতদিন পর্যন্ত এই দুনিয়ার জিন্দেগিতে থাকব তুমি তোমার চেহারা আমার সামনে দেখাবা না। কেন দেখাবা না? নবীজি কি রাগ করে বলছে? না, বলে তোমার চেহারা যদি আমি দেখি, তুমি যদি আমার সামনে ঘোরাফেরা করো, তাহলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমার মনে কষ্ট লাগবে। এই জন্য তুমি যতবার আমার সামনে আসবা তুমি চেহারা ঢেকে আসবা। যতদিন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়েছিল ততবারই চেহারা ঢেকে গিয়েছে, চেহারা আমার নবীজিকে দেখায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন রওজা পাকে শুয়ে গেল, তখন অনেক বেঈমানরা মিথ্যা নবী দাবি করতে লাগলো। নাউজুবিল্লাহ পড়েন। মুসাইলামাতুল কাজ্জাব এ নবী দাবি করলো। নাউজুবিল্লাহ পড়েন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে, প্রথম খলিফা হয়েছে। এর মধ্যেই অনেকে মিথ্যা নবী দাবিদার বের হয়ে গেল। তার মধ্যে একজন মুসাইলামাতুল কাজ্জাব। নাউজুবিল্লাহ পড়েন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ারি নিয়ে গিয়া এই মুসাইলামাতুল কাজ্জাবের গর্দান আলাদা করে দিয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। কারণ যারা নবীজির শান মান আজমত নিয়ে কটূক্তি করবে, যারা ভণ্ড নবীদার হবে, যারা মিথ্যা নবী দাবি করবে, যারা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করবে, কটূক্তি করবে, এদের একটাই বিচার, সেটা হলো এদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এদেরকে দুনিয়ার থেকে, এদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড, একটাই শাস্তি মৃত্যুদণ্ড। ধর্ষকের যেমন একটাই শাস্তি মৃত্যুদণ্ড, তদ্রূপ ভাবে যারা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আজমত নিয়ে যারা কটূক্তি করবে, এদেরও একটা শাস্তি, সেটা কি? মৃত্যুদণ্ড। উতুল্লিম বাদা যালিকা জানিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা নবীজির শান মান আজমত নিয়ে কটূক্তি করে তারা জারজ সন্তান। ঘোষণাকার আল্লাহর ঘোষণা। যারা নবীজির শান মান আজমতকে খাটো করবে, নবীজিকে গালমন্দ করবে, তারা জারজ সন্তান, তাদের জন্ম ঠিক নাই। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আয়েশা বলে, ও সিদ্দিক আকবর, ও খলিফা, আমি আজ যে কাজটা করলাম, মিথ্যা নবীদার এই ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাবকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। যদি আজকে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে থাকতো, আমার মায়ার নবীজি আমার উপরে কতই না খুশি হতো। আমার মায়ার নবীজি আর আমার উপর রাগ করে থাকতেন না। আমার মায়ার নবীজি আর বলতো না, এ ওয়াহশী
আর তুমি আমার সামনে মুখ ঢেকে আসিও না। আমার নবীজি বলতো তুমি তোমার মুখ খোলা রেখে আমার সামনে আসবা। এই কথা যখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহশীকে কাছে ডাকলেন আর ওয়াহশীর কপালে একটা চুমু দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলো, ওয়াহশী তুমি যা বলেছো ঠিক বলেছো, তোমার কথাই ঠিক। আজকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে থাকতেন তাহলে আজকে অনেক বেশি খুশি হইতো তোমার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এখনো যদি আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কেউ কটূক্তি করে, গালমন্দ করে, বাজে মন্তব্য করে, এখনো যদি তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠি, নবীজি খুশি হয় কি হয় না? নবীজি খুশি হয় কি হয় না? আমার নবীজি রওজা মুবারকে এখনো জিন্দা আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা মুবারকে জিন্দা শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাতিল ফিরকার আকীদা হলো নবীজি মরে গেছে, নবীজি মরে পয়সা গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। কেউ যদি এই আকীদা লালন করে যে আমার মায়ার নবীজি রওজা পাকে মৃত পড়ে আছে, এই আকীদা যদি কেউ লালন করে ওর ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা পাকে জিন্দা শুয়ে আছে, এখনো ইয়া উম্মতি বলে কাঁদেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, এই হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিল। কারণ হলো আমার আল্লাহ চায় না একজন বান্দাও জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চায় না। আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়াময়, আল্লাহর দয়ার কোনো শেষ আসেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় সূরা রহমানের মধ্যে তুলে ধরেছেন। আর রহমান, দয়াময় আমি আল্লাহ, দয়াময় আমি আল্লাহ, দয়াময় আমি আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য সূরা রহমান রে এত দাম, এত মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। হযরত আসিম আল মুনকিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হওয়ার আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, কিন্তু আমাকে এর আগে একটু কোরআন থেকে তেলাওয়াত করে শোনান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আসিম আল মুনকিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু কোরআন তেলাওয়াত করে আমাকে শোনান। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুর রহমান তেলাওয়াত করা আরম্ভ করলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুর রহমান তেলাওয়াত করা আরম্ভ করে দিলেন, আসিম আল মুনকিরি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সূরাতুর রহমান আপনার নুরানি জবান মুবারক দিয়া যখন তিলাওয়াত করতেছিলেন, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, আমার ভিতরটা পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
আরুসুন ওয়া আরুসুল কুরআন আর রহমান। ইমাম বাইহাকি শুআবুল ঈমানে এই হাদিস কানা বর্ণনা করেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, কিন্তু কোরআন মাজিদের সৌন্দর্য হলো সূরাতুর রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, আর কোরআন মাজিদের সৌন্দর্য হলো সূরাতুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পরে, আসরের পর যদি সূরাতুর রহমান তেলাওয়াত করে, তার চেহারা নুরানি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তার স্ত্রী পুত্র তাবেদার হবে, তার কথা মতন চলবে, তার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি প্রতিদিন আসরের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করবে, জান্নাতে তার হক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জান্নাতের হক হয়ে যাবে, মানে সেই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিউ তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলে, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দেব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনারা কষ্ট করে এসে এই তাফসীর মাহফিলে বসেছেন, এতে আল্লাহ আপনাদের উপর খুশি না বেজার? যাদের উপর বেজার হেরা আইতে পারতো না। যাদের উপর আল্লাহ বেজার হয় তারা মসজিদেও আইতো না, তারা মাহফিলও আইতো না। ঠিক কিনা জোরে বলে? তারা মসজিদেও আসবে না, মাহফিলও আসবে না, কারণ তাদেরকে আল্লাহ কবুল করে নাই। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলে, আমি আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিচ্ছি। কি মেরে দিয়েছি? মোহর মেরে দিয়েছি। যতই বুঝান না কেন, যতই বলেন না কেন, কোনো কাজ হবে? যত ফজিলতের বয়ান করে, উল্টা আইবে হুজুরকে ভুল ধরতে। আছে না নাই? এরকম আছে না? এমন কিছু মুসল্লি দেখবেন, ইমাম সাহেব যদি মোনাজাত লম্বা ধরে, দোষ ধরে। আছে না নাই? ইমাম সাহেব এত লম্বা কেন মোনাজাত ধরছে? আজকে শুক্রবার, আজকে অনেক বিয়ে আছে, হুজুর কি জানে না? আবার যদি বয়ান যদি 1:15 থেকে 1:20 হয়ে যায়, 5 মিনিট যদি লেট হয়, তাহলে দেখবেন অনেক মুসল্লি সমালোচনা করে জুমার নামাজের পরে, আর বলে হুজুরের আক্কেল জ্ঞান নাই। বলে কি বলে না? হুজুরের আক্কেল নাই, কাম গজে এত কাজ, হুজুরে তো খায় আর ঘুরে বুঝে না। হুজুরে বুঝায়, হুজুরে খায় আর ঘুরে বুঝে না যে আমাদের কাজ কাম আছে। মসজিদে এসে 5টা মিনিট সময় বেশি দিতে চায় না। এই মুসল্লি, এই মুসলমানই 4 দোকানে বইয়া 2-3 ঘন্টা পার করে দেয়। ঠিক কিনা জোরে বলে? টিভি যদি একটা সাইরা দেওয়া যায় কোন রকম, টিভির দিকে ছায়া রিমোট চাপে আর পাল্লায় একটা চ্যানেল, টিভির রিমোট চাপতে চাপতে 2-3 ঘন্টা পার হয়ে গেছে, নামাজের সময় পার হয়ে গেছে, খবরও নাই। আছে না নাই? আবার মুসলমান দাবি করে, এদেরকে যদি আপনি বলেন যে নামাজে আসেন, মসজিদে আসেন, মাহফিলে আসেন,
বলবে তোর যাওয়া তুই যা, আমার যাওয়া আমি জানু নে, ধমক দেয় তুই যা। এরকম আছে না নাই? দেখবেন আপনি যদি বলেন চলো এই পীর মঞ্জিল দরবার শরীফের মসজিদের ঈদগাহ মাঠে প্রতিদিন মাহফিল হবে, 7 দিন ব্যাপী মাহফিল আয়োজন করা হয়েছে, 2 দিন শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল 3 দিনের দিন চলো একদিন যাই, দেখবেন আপনাকে জ্ঞান দেবে। উল্টা কি জ্ঞান দেবে? তোমার যাওয়া তুমি যাও, তোমার যাওয়া। আবার এদেরকে যদি বলেন নামাজি হইতে, নামাজ পড়তে, বলবে যে আমরা নামাজ না পড়লে কি হইব, ইমান ঠিক আছে? কি ঠিক আছে? যে বেনামাজি নামাজ পড়ে না, হ্যাঁ তো ইমানই টলবল করে, আবার ঠিক থাকলে কোন জায়গার তেলে, ঠিক কিনা জোরে বলে? কয় নবীজিতে বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। আবার হাদিসও কয়, বাংলা হাদিস কয়। নবীজি হাদিসের মধ্যে বলেছে যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, নবীজি বলেছে। তাহলে আমরা যেহেতু কালেমা পড়েছি, নামাজ না পড়লেও জান্নাতে যাব, বলে কি বলে না? জান্নাতে তো সোজা না, খালি ময়রা দেখেন ফেরেশতারা যে কি মারাটা মারবে। কবরে রাখার সাথে সাথে আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে আসবে, আর আযাব শুরু হবে, ঠিক কিনা জোরে বলেন? ফেরেশতারা তখন বলবে এবার ক, গুরজু দিয়ে ফিডাইবো আর কইবো এবার ক যে নামাজ না বললে ইমান ঠিক আছে, এবার ক। মায়ের সুরে থেতলা বানায় লইব, এক একটা মায়ের দিব, এক একটা আঘাত করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। ও আমার মুসলমান ভাইয়ারা, জান্নাত এত সহজ না। জান্নাত যদি এত সহজ হইতো সাহাবীরা এত কষ্ট করতেন না, সাহাবীরা রক্ত ঝরাইতেন না, আল্লাহর ওলিরা এত পরিশ্রম করতেন না, আল্লাহর ওলিরা এক দেশ ছেড়ে আরেক দেশে যাইয়া কালেমার দাওয়াত দিত না, ঠিক কিনা জোরে বলেন? ও আমার মুসলমান ভাইয়ারা, এই যে সূরাতুর রহমান, এই সূরাতুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ নিজেই তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই কোনায় যারা বসেন এই সাইডে এসে বসেন, এখানে রোদ নাই, ওই কোনাটায়, ওই পিছন থেকে 4-5 জন উঠে এসে এই কোনাটায় বসেন, এখানে রোদ নাই, জায়গা যত খালি আছে এসে বসেন। এই পাশে বসলে আপনাকে আমি দেখি না, আমার মুখ ঘুরায় দেখানো লাগে, কষ্ট হয়ে যায়। সামনে কোনায় কানায় বইলে আমার চোখে, সামনে বইলে আমার চোখে পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দারা জান্নাতে যাবে, এই কষ্ট করে রমাদানুল মুবারকে যারা রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবির সালাত আদায় করে,
যারা রমজান মাসে আল্লাহর রাস্তায় দান সদকা করে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করবে, ওই সমস্ত বান্দারা জান্নাতে যাবে। আর যারা জান্নাতে যাবে ওই সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, ইমানদাররা যখন জান্নাতি হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ যেই ওয়াদা তোমাদের সঙ্গে করেছিলাম, আমি আল্লাহ যেই কমিটমেন্ট তোমাদের সঙ্গে করেছিলাম, যেই নাজ নিয়ামতের বর্ণনা আমি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছিলাম, তোমরা কি সবগুলো পাইছনি? জান্নাতি বান্দারা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা সব নাজ নিয়ামত আমরা পেয়েছি, আপনি যা যা ওয়াদা দিয়েছিলেন সবগুলো আমরা পেয়েছি। আয় আল্লাহ, তবে একটা জিনিস আমরা পাই নাই, যেই দয়াময় আল্লাহর কথা আজীবন শুনে আমরা আপনার গোলামি করেছি, বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে আমরা শহীদ হয়েছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজীবন শুনেছি আল্লাহ আল্লাহ আল্লাহ, দয়াময় আল্লাহ, এই দয়াময় আল্লাহ আপনাকে আমরা দেখতে পারি নাই। আয় আল্লাহ, আপনাকে আমরা দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও গোলাম, তোমরা আমি আল্লাহকে এমনি এমনি দেখতে পাবা না, তোমাদের জন্য একটি জান্নাতের মধ্যে একটি কনফারেন্সের আয়োজন করব, আর এই কনফারেন্সের মধ্যে আমি আল্লাহ তোমাদের সঙ্গে দিদার দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবো, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করো, যেই অনুষ্ঠানের মধ্যে সভাপতি থাকবে, প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে। বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান অতিথি থাকবে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি থাকবে আমার দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন বানায় দিবে, হাফেজে কোরআন বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও দাউদ নবী, আমি আল্লাহ তোমাকে হাফেজে কোরআন বানায় দিলাম, তোমার জবান থেকে সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করবে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মধুর সুর দিয়া যখন তেলাওয়াত করবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে এত সুন্দর মধুর তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল হয়ে যাবে। জান্নাতীরা আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ, এদের কোরআন তেলাওয়াত আমাদের এত বেশি মজা লাগে, দাউদ নবীকে বলেন সেজন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে না দেয়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দাউদ নবীর কণ্ঠ থেকে, মুখ জবান থেকে কোরআন তেলাওয়াত এত মজা লাগে, এত মজা, যেই কোরআন তেলাওয়াতের মজা আমরা জীবনও পাই নাই, এত বেশি মজা লাগে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা শোনো, দাউদ নবীকে পাঠাইলাম আমি, কণ্ঠ দিলাম আমি, হাফেজ বানা দিলাম আমি। দাউদ নবীর উপরে আমি আল্লাহ কিন্তু কোরআন নাজিল করি নাই। এই দাউদ নবীর জবান মোবারক থেকে কোরআন তেলাওয়াত শুই না। তোমরা যদি এত পাগল পারা হয়ে যাও, যেই দয়াল নবীজি সাল্লাল্লাহু
বান্দার উপরে, যেই ব্যক্তির উপরে আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, ওই ব্যক্তির জবান মুবারক থেকে যদি কোরআন তেলাওয়াত শোনো, তোমরা তো আরো বেশি পাগল হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে হাবিব, আপনি সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করেন। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারক থেকে যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে, পাগল। আমার নবীজি তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারক থেকে যখন সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এখনই তো অনেক মসজিদে, ঢাকা শহরে অনেক মসজিদে তারাবি যখন পড়ে, হাফেজে কোরআনরা এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনে অনেক মুসল্লিরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আব্দুর রহমান সুদাইস যখন কোরআন তেলাওয়াত করে, রমাদানুল মুবারকে যখন কোরআন তেলাওয়াত করে, হাজী সাহেব যারা হজ করতে যায়, উমরা করতে যায়, কোরআন তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। নবীজির উম্মতদের জবানের কোরআন তেলাওয়াত যদি এত মজা লাগে, এত মজা লাগে, আর আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কোরআন তেলাওয়াত না জানি কত বেশি মজা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, জান্নাতীরা চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে, পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি মায়ার নবীজিকে বলে, নবীজি যেন কোরআন তেলাওয়াত বন্ধ করে না দেয়। আয় আল্লাহ রব্বুল আলামিন, নবীজির জবান মুবারকের কোরআন তেলাওয়াত এত বেশি মজা লাগে, এত বেশি মজা লাগে, এত বেশি মজা লাগে। আয় আল্লাহ আমরা এই জান্নাতের মধ্যে নবীজির জবান মুবারকের তেলাওয়াত শুনেই থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম, দাউদ নবীর কণ্ঠ দিলাম আমি, হাফেজ বানায় দিলাম আমি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুইনা তোমরা পাগল পারা হয়ে গেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলাম আমি, নবীজি বানাইলাম আমি, কোরআন নাজিল করলাম আমি। দয়াল নবীজির আমার হাবিবের জবান মুবারকের কোরআন তেলাওয়াত শুইনা তোমরা পাগল পারা হয়ে গেলা। আর এই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহর জবান মুবারকের কোরআন তেলাওয়াত শুনলে তোমরা তো আরো পাগল হয়ে যাইবা। আল্লাহর কুদরতি জবান থেকে যখন তেলাওয়াত করবে কেমন লাগবে চিন্তা করেন। আল্লাহ একবার ভাবা যায়, কল্পনা করা যায় কত মজা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা শোনো, এতদিন এত বছর তোমরা শুনেছো দয়াময় আল্লাহ আর রহমান, তোমরা আজীবন শুনেছ দয়াময় আল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহ 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 শুনেছ, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করেছো, কিন্তু আল্লাহকে তোমরা দেখো নাই। আজকে আমি আল্লাহর কাছ থেকেই কোরআন তেলাওয়াত শুনবা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করবে, কিরকম জানেন?
আমরা এখন যেরকম তেলাওয়াত করি এরকম তেলাওয়াত করবে না। আর রহমান আল্লামাল কোরআন এভাবে তেলাওয়াত করবে না। আল্লাহ তাআলা তেলাওয়াত করবে আনার রহমান আল্লামনাল কুরআন খলাকনাল ইনসান। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে দয়াময় আমি আল্লাহ। আল্লাহর জবান কুদরতি জবান থেকে কোরআন তেলাওয়াত করতে থাকবে। জান্নাতীরা এত বেশি পাগল পারা হয়ে যাবে, লাফাইতে থাকবে লাফাইতে থাকবে লাফাইতে থাকবে, লাফাইতে লাফাইতে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। হাজার হাজার বছর বেহুশ হয়ে জান্নাতের মধ্যে পড়ে থাকবে। হুর গিলমানরা চিঠি দিবে আর বলবে আল্লাহ আমাদের স্বামীদেরকে আমাদেরকে ফিরাইয়া দেন। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু হুকুম করবে আর বলবো জান্নাতীরা যার যার কামরার মধ্যে তারা তারা তার তার রুমের মধ্যে চলে যাও, যার যার জায়গায় সে চলে যাও। আল্লাহ হুকুম করতে দেরি হবে, জান্নাতীদের ঘুম ভেঙে যাবে, সবাই চেতন হয়ে যাবে এবং সবাই যার যার কামরার মধ্যে সে চলে যাবে। দাখালাল জান্নাত, চিরকাল তারা ওই জান্নাতের মধ্যে বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এই জান্নাতে যদি যাইতে হয় আমার নবীজির প্রেমে পাগল হওয়া লাগবে কি লাগবে না? এই রমজানে রোজা রাখা লাগবে কি লাগবে না? এই রমজানে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই রমজানে আল্লাহর রাস্তায় দান করা লাগবে কি লাগবে না? এই রমাদানুল মুবারকে বেশি বেশি নেক আমল করা লাগবে কি লাগবে না? এই রমাদানুল মুবারকে যারা নেক আমল করবে, যারা তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে এই জান্নাতের বাসিন্দা বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় না? জোরে বলেন। কষ্ট হয় না? যারা ঈমানদার তাদের কষ্ট হয় না, যারা আশিকে রাসূল তাদেরও কষ্ট হয় না। এই যে রমাদান মুবারকে এই দিনের বেলা এই যে মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করা হলো, দরকার আছে না নাই? এই যে আয়োজন করা হয়েছে প্রতি বছর ইনশাআল্লাহ এরকম সপ্তাহব্যাপী তাফসীরের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। বলেন
কারণ এই কারামাতিয়া সিদ্দিকিয়া আলহাজ আব্দুল বারি রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে এই বিশাল 7 দিন ব্যাপী তাফসীর মাহফিল আয়োজন করা হয়েছে, আপনারা খুশি না বেজার? প্রতিদিন আসবেন। আজকে তো 2 দিন শেষ হয়ে যাবে, আরো আছে 4-5 দিন আছে। প্রতিদিন আসবেন, কারণ আমাদেরকে যদি এমনি দাওয়াত দিয়ে আনে মাহফিলে, মাইন্ড করেন না, একটা কথা না বললে না, এমনি যদি দাওয়াত দিয়ে আনতে যান অনেক সময় সিরিয়ালি পাওয়া যায় না। এবং এই একবার তো আসছিলাম, আপনারা জানেন, এদিকে আরো কুমিল্লা মাদাইয়া দিকে আরো মাহফিল আসছে, আনলেই মনে করেন 20,000-25,000 দেওয়া লাগে এক ঘন্টার জন্য। কয় ঘন্টার জন্য? আর আপনারা পাইছেন পুরো 1 সপ্তাহের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আমিও আসছি আপনাদের ভালোবাসা আছে বলে। গতকালকে বলেছিলাম যে এরকম সপ্তাহব্যাপী আমি কোনো জায়গায় থাকি, এমনকি মাহফিল কইরা আমি রাত্রে মাহফিলের লোকেশনে থাকি না, এটা আমার সিস্টেম। আমি আজকে বয়ান করি প্রায় 8 বছর। কত বছর? 8 বছর আমার বয়ান রানিং চলে। ছাত্র জীবন থেকে আমি বয়ান করি, আর এখন তো লেখাপড়া শেষ। ঢাকায় জুমা পড়াই প্রায় 6 বছর। কত বছর? ঢাকা তার 6 বছর আগে আমার বয়স ছিল কতটুকু, আর আমার দেখতে কিরম দেখা যেত, তখন দাড়িও ছিল না এত। এখন তো কয়টা দাড়ি উঠছে, মানে বাড়ছে, তখন এত দাড়ি ছিল না। আশুলিয়া বাইপেল যারা চিনেন, আশুলিয়া বাইপেল খানবাড়ি মসজিদের খতিব ছিলাম আমি। একটা বিশাল মসজিদ, 4-5 তলা মসজিদ, বিশাল গার্মেন্টস এলাকা। বাইপেল কিন্তু ইউফিজেট আছে, গার্মেন্টস এলাকা, হাজার হাজার মুসল্লি। এখান থেকে 4 বছর আগে ওই মসজিদে জুমা পড়াইছি। তাহলে বুঝেন তখন কিরকম ছিলাম। এরপরে আপনাকে এখানে তো 2 জুমা পড়াইলাম, 2000 আইলাম না। এরপরে এই যে খিলখ্যাত আশিয়ান সিটি গ্রুপ ইন্ডাস্ট্রিজ, বিশাল কোম্পানি,